আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের বলতে চলেছি শাসক হলে কেমন ব্যবহার হতে হয়, কেমন মন মানসিকতা থাকতে হয়। ইসলামের ইতিহাসে যে সকল শাসক গোটা দুনিয়ার কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে তাদের মধ্যে একজন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি ঘটনা আমি বলতে চলেছি এই ভিডিওতে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সাদাকা খয়রাত দিয়ে ব্যস্ত ছিলেন। তখন এক ব্যক্তি তার নিকট একটি অভিযোগ নিয়ে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত থাকায় সে বারবার ডাকতে লাগলো, হে উমর, হে আমিরুল মুমিনিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ব্যস্ত ছিলেন, তাই তিনি বিরক্ত হয়ে নিজের লাঠি দ্বারা লোকটির মাথায় আঘাত হানলেন। তখন লোকটি বিষণ্ণ ও হতাশ হয়ে চলে গেল। তা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জিত ও অনুতপ্ত হলেন এবং বললেন, লোকটিকে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসো। লোকটি ফিরে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে নিজের লাঠি নিয়ে মাথা নত করে বললেন, আমাকে প্রহার করো এবং তোমার উপর অত্যাচারের প্রতিশোধ নাও। তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমিরুল মুমিনিন, অথচ একজন সাধারণ মানুষকে মস্তক অবনত করে বলছেন, আমাকে প্রহার করো। আহ! কি ব্যক্তিত্ব! তখন লোকটি বলল, হে উমর, আমি কখনোই তা করব না। তবে হ্যাঁ, আমার প্রতিশোধ আমি কাল কিয়ামতের জন্য রেখে দিলাম। তবে ভেবে দেখুন, একজন সাধারণ মানুষে আমিরুল মুমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়িয়ে তাকে বলছে, হে উমর, এই অত্যাচারের প্রতিশোধ আমি কিয়ামত দিবসের জন্য রেখে গেলাম।